বাংলাদেশ ক্রিকেটে একসময় সাকিব ও তামিম ইকবাল বন্ধুত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেলেও ক্যারিয়ারের শেষ লগ্নে তারা হয়ে উঠলেন বৈরিতার প্রতীক। এ নিয়ে পরপর দুটি আইসিসি ইভেন্টের আগে আলোচনা মুখর সাকিব তামিম ইস্যু। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারত তাদের যৌথ বিদায় মঞ্চ, যে মঞ্চ থেকে এর মধ্যে খালি হাতে বিদায় নিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান চেয়েছিলেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় বলবেন আন্তর্জাতিক ওয়ানডেকে, যেমন পূরণ হয়নি তার ঘরের মাঠে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার আবেদনও। অন্যদিকে বিসিবি চেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলুক তামিম ইকবাল, তবে তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরটা নিয়ে নিলেন খান সাহেব। এ নিয়ে পরপর দুই আইসিসির ইভেন্টের আগে বাংলাদেশের ক্রিকেট সাকিব তামিম আলোচনায় মুখর থাকলো। একটা তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইস্যুতে, আর তার আগে প্রথম বিতর্কটা হয়েছিল ভারতে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে সাকিব তামিম বিরোধ তখন তুঙ্গে। তামিমকে যে দলে চান না সেই মনোভাব অধিনায়ক সাকিব প্রকাশ করে দিলেন এক সাক্ষাৎকারে। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই হলো বিশ্বকাপের দল। বাংলাদেশের ক্রিকেট থেকে নির্বাসিত সাকিব আছেন নিশ্চুপ প্রবাস জীবনে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালের গুঞ্জন তার ক্রিকেট প্রশাসনে আশা নিয়ে। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারত দেশের ক্রিকেটের দুই নক্ষত্রের যৌথ বিদায়ী মঞ্চ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।